এক গহীন জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর গরিলা। তার নাম বাহুবলী। সবার মুখে তার নাম ছিল ভয় আর শক্তির প্রতীক। এক লোভী রাজা তার দরবারে ঘোষণা করে, যে বাহুবলীকে পরাজিত করবে তাকে আমি দেব অর্ধেক রাজ্য। এই ঘোষণা শুনে 100 জন সাহসী যোদ্ধা এগিয়ে এলো। প্রথম দল ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বাহুবলী এক গর্জনে তাদেরকে ছিটকে দিল। পরের দল তীর, জাল, ফাঁদ সব ছুড়ল, কিন্তু কিছুতেই বাহুবলীকে থামাতে পারল না। পরের 50 জন প্ল্যান করে, চালাকি করে গর্ত খুঁড়ে তাকে ফাঁদে ফেলে এবং বাহুবলী সেখানে পড়ে যায়। কিন্তু বাহুবলী থেমে থাকে না। এবার সে আরো ভয়ঙ্কর। সে জাল ছিঁড়ে ওখান থেকে বেরিয়ে আসে। তারপর দেখা গেল একজন যোদ্ধা শান্তভাবে তার সামনে তরবারি ফেলে বসে পড়ল এবং বলল, তুমি যদি আমাদের না মারো, আমরা জঙ্গা-রক্ষণ করব তোমার সাথে। গরিলা তার কথা শুনল এবং তার সাথে এই বোঝাপড়া করল, এবং অবশেষে গরিলা এবং সব যোদ্ধারা মিলে গাছ লাগালো। শক্তি দিয়ে যুদ্ধ জেতা নয়, কিন্তু সম্মান দিয়ে জেতা হয় যায় মন।